হ্যালো বন্ধুরা, আমি তাপসী নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। দেখো, আজকে ভিডিওর মধ্যে প্রথমেই রয়েছে এক হাঁড়ি কচু শাক। এই কচু শাকগুলো আমার মা একটু আগেই কেটেছে, তারপরে ধুয়ে এই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছে, এখানে সিদ্ধ করবে। আর এদিকে দেখো, আমি 2টা ডিম নিয়ে একটু পেঁয়াজ লঙ্কা কুচে ভেজে অমলেট করে নিলাম। এই যে পান্তাটুকু রয়েছে, পান্তা ভাত, এইটাই খাবো আমি ডিম ভাজা দিয়ে। তারপরে পান্তা ভাত খেয়ে উঠে দেখো, ইলিশ মাছগুলো আগে থেকেই কেটে বেছে ধুয়ে রাখা হয়েছে। এইগুলো আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো। নতুন নয়, জাস্ট একটু আমি আজকে নারকেল দেবো। আর তার আগেই উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি। মায়ের দেখো কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে এখানে, একদম জল ঝারিয়ে রাখার জন্যে। আর এখানে কিছুটা নারকেল বাটা কচু শাকের মধ্যে দেওয়া হবে। আর এদিকে রুই মাছের রান্না করবে ক্যাপসিকাম আলু টমেটো দিয়ে, সেই জন্যে কেটে রাখা হয়েছে। তা চলো ইলিশ মাছটা আমি এখন রান্না করি। প্রথমে ইলিশ মাছের মধ্যে বেশ খানিকটা লবণ, হলুদ আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এখানে। আর সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি মিক্সির মধ্যে। আর এখানে তেলটা খানিকটা আমি গরম করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। এবার এই সব রকম সমীকরণ দিয়ে আমি মাছটা ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবারে আমি বসাবো। একটা টিফিন বক্স নিয়েছি বড়, তার মধ্যে প্রথমেই এখানে আমি কিছুটা নারকেল দুধ রেখেছিলাম। তোমরা যেমন জুস খাবে সেই পরিমাণে রাখতে পারো। আমরা একটু হালকা পাতলা জুস খাবো বলেই রেখেছিলাম, তোমরা চাইলে আরও কম করে দিতে পারো। নারকেল দুধটা গরম জল করে নারকেল দুধটা নিয়েছি। একদম নারকেলের দুধ দিলে মাছের মধ্যে টেস্ট ভালো হবে। যারা চিনি খেতে চাও চিনি দিতে পারো, আর যারা চিনি খাবে না তারা অ্যাভয়েড করে যাবে। এখানে কিন্তু আমি একদমই চিনি ইউজ করিনি। দেখো, টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা ডেকচির মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আগে থেকেই উষুম উষুম গরম করে রেখেছি, তার মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা বন্ধ করে আমি ওই গরম জলের মধ্যে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। দিয়ে উপর থেকে আরও একটা ঢাকনা দিয়ে দেব। গরম জলটা এদিকে অল্প অল্প বাষ্প হয়ে গেছে, টিফিন বক্সটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে দেখতে যাচ্ছি মা কি রান্না বান্না করছে। এই দেখো, যে কচু শাকটা রান্না করেছে, অল্প একটু ফ্রিজে চিংড়ি ছিল আর ইলিশ মাছের মাথা ছিল, সেইগুলো দিয়ে একসাথেই দেখো এখানে কচু শাকটা রান্না করছে। একটু পেঁয়াজ কুচি দিয়েছে, লঙ্কা কুচি দিয়েছে। লঙ্কা কিন্তু এখানে 1-2 শুকনো লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কাও দিয়েছে, কালো জিরে ফোড়ন দিয়েছে। আর উপর থেকে নারকেলটা কুড়িয়ে না পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিলে কিন্তু একদম মাখা মাখা হয়ে যায়, বেশ ভালোই টেস্ট হয়। আর রুই মাছের ঝালটা দেখো ক্যাপসিকাম আলু টমেটো দিয়ে হয়েই গেছে। আর এই দিকে দেখো, অনেকক্ষণ কষানোর পরে আস্তে আস্তে করে জালে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। একদম শুকনো শুকনো হয়ে গেলে তবে কিন্তু টেস্ট আসবে। আর এইদিকে দেখো, আমার ইলিশ মাছ প্রায় হয়ে এসেছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। আর দেখো, সব রান্না বান্না প্রায় হয়ে গেছে, কচু শাকও রেডি হয়ে গেছে। এবার ইলিশ মাছটা আমি এখানে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে একটু ঢাকনাটা খুলে দেখব। তার মাঝখানে 2-4টে পেয়ারা নিয়েছি, পেয়ারাগুলো বেশ মিষ্টি আর ডাঁসা ওরকম সুন্দর খেতে। তার মধ্যেই দেখো ইলিশ মাছটা কি সুন্দর রান্না হয়েছে। দেখো, এত সুন্দর দেখতে লাগছে, খেতে তাহলে কেমন হবে বলো। খুব সুন্দর, খুব সুন্দর রান্না হয়েছে। যাকে বলে নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করেছি। বাহ বেটা বাহ, কে আর রান্না